লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা সাবজেক্ট হায়ার ম্যাথ ক্লাস 9 থেকে এসএসসি চ্যাপ্টার 2। তো আজকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আমরা উদ্দীপকে দেখতে পাই এক্স ওয়াই জেড এর একটি বহুপদী হলো ফাংশন এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। তো এই ফাংশনে দেখাও যে ফাংশন এফ এক্স ওয়াই জেড হলো একটি চক্রক্রমিক রাশি। এটা হলো কি চক্রক্রমিক রাশি। এখানে এফ এক্স অর্থাৎ ফাংশন এফ এক্স ওয়াই জেড চক্রক্রমিক রাশিতে এক্স এর স্থলে ওয়াই এর স্থলে অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় ওয়াই এর স্থলে জেড এর এবং জেড এর স্থলে এক্স বসাইয়ে পাই। তাহলে কি পাবো? যেহেতু আমাদের এফ, আচ্ছা আমরা লিখি এফ এক্স ওয়াই জেড ইকুয়াল ছিল আমাদের এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 XY জেড। তাহলে এই পর্যন্ত আমরা একটি কাজ করলাম শুধুমাত্র, যে এক্স এর জায়গায় আমি ওয়াই বসাই, আমরা কি বসাবো? ওয়াই বসাবো, এবং ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসাবো। তাহলে অতএব এফ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড, জেডের জায়গায় এক্স ইকুয়াল, তাহলে এক্স এর জায়গায় কি আছে? ওয়াই, ওয়াই কিউব, জেডের জায়গায় কি আছে? ওয়াই, তার মানে জেড কিউব, এবং জেডের জায়গায় এক্স আছে এক্স কিউব মাইনাস 3 এক্স এর জায়গায় ওয়াই ইন্টু ওয়াইয়ের জায়গায় হলো জেড, জেডের জায়গায় এক্স। তাহলে আমাদের কি দাঁড়ায়? ওয়াই কিউব জেড কিউব এক্স কিউব মাইনাস 3 ওয়াই জেড এক্স। অথবা এখন এটাকে সাজাই নেই, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3 XY জেড। অর্থাৎ গুণের বিনিময় সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে এটা যে গুণ্য বা গুণক যদি পরিবর্তন করা হয় তাহলে আমাদের যেহেতু মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই ক্ষেত্রে XY জেড শুধু সাজাই লেখা হলো। এইখানে এক্স কিউবটা যেহেতু আমরা অ্যালফাবেট 26টির মধ্যে এক্স আগে দেখি, তাহলে XY জেড সাজাই নিয়ে কিউবগুলা দিলাম। তো দেখা যায় যে ফাংশন অর্থাৎ এফ চক্রক্রমিক রাশিতে কি আছে? এক্স ওয়াই জেডের ক্ষেত্রে ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেডের স্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয়নি। তাই এটি বহুপদী রাশিতে চক্রক্রমিক রাশিতে দেখা যায় যে আসলে এটা বহুপদী চক্রক্রমিক। কী কারণে? এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসায় দেখা যায় আমাদের যে সমীকরণ ছিল সেটাই থাকলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।